বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম অর্ডিনারি চ্যাপ্টার 3A-তে। তো এর আগে কিছু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন আলোচনা করা হয়ে গেছে। যদি ক্লাসগুলো দেখে না থাকো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে ক্লাসগুলো দেখে নিও। তো আজকে আমরা যে এক্সাম্পলটি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো এক্সাম্পল 27-এর 1 নাম্বারটা। তো খুবই গুরুত্বপূর্ণ একটি বোর্ড প্রশ্ন। তো ক্লাসটি যদি আমরা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ সকলে বুঝতে পারবো। তো যেহেতু অন্তরীকরণ বা অন্তরক সমীকরণ বের করার জন্য যেহেতু প্রথম ক্রম এবং প্রথম মাত্রার টাইপ ক্রম অর্থাৎ টাইপ হিসেবে টাইপ 1-এ বা টাইপ 1-এ, তো চলক পৃথকীকরণের মাধ্যমে আমরা কি করি যে পৃথক করার পর আমরা সূত্রে আসার চেষ্টা করি, তারপর আমরা কি করি অর্থাৎ এটাকে সমাধানে নিয়ে আসি। তো এখন ব্যাপারটা হলো এখানে আমাদের কাজ হলো কি যে এই রুলসটা হলো চলক পৃথকীকরণের মাধ্যমে, তো আরেকটা আছে প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে করা যায়। তো আমরা এটাতেই দেখব অর্থাৎ চলক পৃথকীকরণের মাধ্যমে। তো চলক পৃথকীকরণ কীভাবে দেখো, এখানে দেখো কীরকম আছে লব হর ডিএক্স, লব হর ডিওয়াই আর ইকুয়াল কী হবে 0, এরকম আকারে নিয়ে আসতে পারলে ভালো হয়। আর এখানে একটু বিষয় খেয়াল করো, এখানে দেখো যে চলক হিসেবে এক্স রয়েছে, এটা চলক হিসেবে কী আছে ওয়াই রয়েছে। তো আমাদের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের দিকে তাহলে আমরা দেখতে পাই যে সমাধান করো 27 নাম্বার 1 নাম্বারটা, এটা ন্যাশনাল ইউনিভার্সিটির অর্থাৎ অনার্সের 2016 এবং 18 সালে প্রশ্নটি এসেছিল। আর এখানে সাইন ইনভার্স এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে। তো এখানে একটু কাজ করতে হবে, ইনভার্স মানে আমরা কি উল্টাই দিতে পারি, আর ইনভার্স মানে 1/, যেটা ছিল সেটা হয় আর কি। তো এখন বিষয়টি হলো আরেকটা রুলস, সেটা হলো কি যখন এক্স প্লাস ওয়াই এরকম কিছু থাকবে বা আরও কিছু থাকবে তখন এটাকে আমরা কি অঙ্কটা করার সুবিধার্থে আমরা কি ধরতে পারি, ভি ধরতে পারি চলক হিসেবে। তো এখন প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটি হলো একটু চেঞ্জ করতে হবে, যেমন এখানে ডি ওয়াই বাই ডিএক্স এটা যা আছে তাই, আর ইনভার্সটা কি হয়ে যাবে, ইনভার্স মানে আমরা এমনিতেই জানি। তো এখানে দেখো সাইন ইনভার্স 1 আছে, তো সাইন ইনভার্স যে 1 আছে ইনভার্স মানে 1 বাই, আর এখানে যে জিনিসটা থাকে সেটাই থাকবে, তাহলে এখানে এটা থাকতেছে আর 1/, থাকতেছে। মানে এই পাশে যদি আমরা ভেঙে ফেলি, আচ্ছা এটা লিখেই ফেললাম বোঝার সুবিধার্থে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, তাহলে কত সাইন এটা ইনভার্সকে ভাঙলে, আর এখানে ডি ওয়াই বাই ডিএক্স এখানে যা আছে তাই থাকবে, আর এখানে এক্স প্লাস ওয়াই। তো এখন আমাদের যেহেতু চলকগুলোকে একটু একমত বা এক সাইডে করতে হবে, তো এখানে দেখো ডি ওয়াই বাই এখানে ডি ওয়াই বাই ডিএক্সটা আমরা বামে রেখে দেব, আর এই জায়গাটা কি করতে হবে আমরা চেঞ্জ করবো অর্থাৎ ডান পাশে নিয়ে আসবো। তো এখানে কি এটা উল্টে যাবে আর কি। তো যদি উল্টে যায় তাহলে 1টা নিচে আসবে আর সাইনটা কি হবে উপরে যাবে, তার মানে ব্যাপারটা সাইন থাকবে আর এখানে এক্স প্লাস এটা থাকবে, আর নিচে 1 থাকতেছে। 1 দ্বারা ভাগ করলে যে কোনো জিনিসকে বা গুণ করো 1টা থাকে না, চলে যায়, আর যে বিষয়গুলো থাকে সেটাই থেকে যায়। তো এখন বিষয়টি হলো এরকম। তো এই হলো কাজ। এখন আমাদের কাজ হবে আমাদের ধরে নিতে হবে। কীরকম ধরে নিতে হবে একটু খেয়াল করো, যেহেতু আমরা জানি এক্স প্লাস ওয়াই এরকম আকার থাকলে এটাকে আমরা কি ধরে নিই, ভি ধরে নিই। তো মনে করি, তো ধরে নিলাম, তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তো এখানে আমরা ধরে নেব এক্স প্লাস ওয়াই সমান ভি। একটা জিনিস খেয়াল করা উচিত যে যাকে আমরা যে জিনিসটাকে ধরে নেওয়া মানে বা মনে করি, তো মনে করি বা ধরি একই কথাই। তো ধরে নেওয়া মানে ধার করে নেওয়ার মতো, যেমন ধার করলে ফেরত দিতে হয়, তো ঠিক তেমনি ধরে নিল বা মনে করে নিল সেটাকে আবার রিটার্ন অর্থাৎ ফেরত দিতে হবে। তো হিসাবের সুবিধার্থে আমরা এক্স প্লাস ওয়াইকে ধরছি ভি। তো তখন যখন এটা ক্যালকুলেশন শেষ হবে তখন একটা ভি চলে আসবে হয়তো, তো ভির মানটা আমরা কি বসাবো, আবার এক্স প্লাস ওয়াই বসাবো, এই হলো বিষয়টা। তো যাকে ধরলাম সেটাকে আবার কি করতে হয়, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। তো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার পর এর মানটা আমাদের নিয়ে আসতে হয়। তাহলে এখন দেখো এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করে ফেলি উভয় পক্ষকে, তাহলে কি আসে একটু খেয়াল করো। তো এই হলো বিষয়টা। এখন ভেঙে ভেঙেও লিখলেও হবে, একবারে লিখলেও চলে, কোনো সমস্যা নেই। তো এখন তো আমরা ভেঙে ভেঙে লিখবো যাতে করে আমরা সবাই বুঝতে পারি। তো এখানে দেখো এটাকে ডি বাই ডিএক্স, এটাকে এক্স যদি আমরা যোগের সূত্র ব্যবহার করি এটা হবে প্লাস ডি বাই ডিএক্স, আর এটা কী হবে ওয়াই হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন একটু খেয়াল করো, আর এটা কি দেখো এক্সের সাপেক্ষে ভিকে অন্তরীকরণ করলে কি হবে, ডিভি বাই ডিএক্স হবে, আর এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে হবে 1 প্লাস, আর এটা উপরে চলে যাবে এখানে dy বাই dx হবে। তাহলে এখানে কত dv বাই
ডিএক্স আসতেছে, অর্থাৎ পরিবর্তন হয়ে যাবে। আর এখানে আমাদের dy/dx লাগবে, তো এটা আমাদের বামে রাখতে হবে। তো বামে আমরা রেখে দেবো, অর্থাৎ dy/dx আর +1, দেখো এটাকে প্লাস আছে, +1টা এর আগে প্লাস, মানে প্লাস প্রয়োজন নেই, অনেকটা প্লাস আছে, প্লাসটা ওইদিকে মাইনাস হয়ে যাবে। তারপর ব্যাপারটা দাঁড়াবে dv/dx আর -1। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। তার মানে dv/dx আমরা মান বসাবো এটা, আর x + y এর জায়গায় আমরা বসাবো v। এই হলো বিষয়। এখন তাহলে মানটা বসাই দেই। তাহলে dv/dx আমরা কি বের করছি, dy/dx এর মান বের করছি কি, dv/dx -1 ইকুয়াল সাইন, তো এটাকে কি ধরছি আমরা v, এই যে v বসাই দিলাম। এখন আমাদের কাজ হবে, তো dv/dx কে আমরা বামে রেখে দেব, -1 ছিল, এটা কি হয়ে যাবে ওইদিকে +1 হয়ে যাবে। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। এখন চলক যেহেতু পৃথকীকরণ অর্থাৎ পৃথক করতে হবে, তাহলে একটা খেয়াল করো, যেহেতু চলক পৃথক করতে হয় সেটা হলো কি, তাহলে এটা কি আছে দেখো, এটা উপরের লব নিচে হর, এটা উপরের লব নিচে হর হিসেবে 1 আছে। তো যদি আমরা চেঞ্জ করি যেমন, তাহলে এটা কি হয়ে যাবে, অর্থাৎ বজ্র গুণন করার মতো, তাহলে dv বাই, অর্থাৎ এই জায়গাটা আমরা এইভাবে নিতে পারি, অর্থাৎ dv বাই, এটা তাহলে সাজা নিতে পারি 1 প্লাস কি আসতেছে সাইন b, ঠিক আছে, 1টাকে সামনে লিখে রাখলাম, আর dx-টা কি উপরে, অর্থাৎ এই জায়গায় চলে যাবে, অর্থাৎ dx-টা এই পাশে চলে যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তার মানে dv চলে আসলো। এখন আমাদের কাজ আরেকটু কাজ করতে পারি, যেমন এখানে 1/1 প্লাস সাইন b, আর dv-টাকে আমরা সাইডে রাখতে পারি হিসেবে সুবিধার্থে। এই হলো বিষয়টা। এখন এটাকে সূত্রে নেওয়ার জন্য এমন কিছু কাজ করতে হবে, প্রথমে যা আছে তাই, তার এখানে এই যে 1 আছে, আর এটা যা আছে তাই। এখন বিষয়টা হলো বিপরীত চিহ্ন বিশিষ্ট দ্বারা আমরা লবকেও গুণ করে দিব আর হরকেও গুণ করে দিব। তাহলে এখানে কি আছে, তাহলে এখানে কি 1 প্লাস সাইন বি ছিল, তাহলে 1 মাইনাস সাইন বি উপরেও গুণ করলাম এবং হরকেও গুণ করে দিলাম। যদি আমরা কাটাকাটি করি আগেটা কিন্তু ঠিক থেকে যাবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন আসবে না, মানে বেশিও হবে না কমও হবে না, অর্থাৎ হুবহু তাই থাকবে। শুধুমাত্র এখানে সূত্রে নেওয়ার জন্য এই কাজটা করা। তো এখন পরবর্তী স্টেপটা দেখো, এখানে 1 দিয়ে এটাকে গুণ করলে 1 মাইনাস সাইন বি থাকতেছে, এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, এটাকে এ মনে করো, বি মনে করো। আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি আসে, আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা। তাহলে এখানে দেখো এ বলতে কোনটা 1, তাহলে এখানে বিষয়টা হলো 1 প্লাস সাইন বি 1 মাইনাস সাইন বি, তাহলে এখানে কি আসতেছে, তাহলে 1, তাহলে এ স্কোয়ার বলতে 1 বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে সাইনের উপর স্কোয়ার ভি, তাহলে 1 এর বি স্কোয়ার মানে কি 1। তাহলে বিষয়টা হলো এখানে আমরা একবারে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ভি, এই হলো বিষয়টা। আর ডিবি আছে, ডিবি এইগুলো ডিএক্স এই। এখন আমরা একটু ভেঙেও লিখতে পারি বা আরেকটু কাজ করতে, যেমন 1 মাইনাস সাইন স্কোয়ার, আমরা আরেকটা সূত্র জানি যেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার সময় যদি 1 হয়, তাহলে এটা যদি সাইড চেঞ্জ করা যায় তাহলে ব্যাপারটা হলো কি, অর্থাৎ এখানে কজ স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটা, তার মানে ব্যাপারটা হলো এরকম। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার ভি মানে আমরা লিখতে পারবো এখানে কজ স্কোয়ার ভি, এই হলো আমাদের বিষয়। আমরা লিখতে পারি এখানে দেখো 1 মাইনাস সাইন ভি, এটা যা আছে তাই থাকবে আপাতত। আর এটাকে যদি সূত্র হিসাব করি তাহলে এখানে আমরা লিখতে পারবো কজ স্কোয়ার ভি, আর এখানে ডিবি ছিল আর এখানে ডিএক্স ছিল, ডিএক্স, এই হলো বিষয়টা। তো আরেকটু কাজ করা যায়, তারপর আমরা পরে ইন্টিগ্রেশন করবো আর কি। তাহলে এটাকে এটা যদি ভাগ করে নিয়ে নাও তাহলে কত 1 বাই কজ স্কোয়ার ভি মাইনাস আছে মাইনাস, তাহলে কত সাইন ভি বাই কজ স্কোয়ার ভি ডিভি ইকুয়াল কত ডিএক্স, ঠিক আছে। আবার যদি লসাগু করে ফেলি তাহলে দেখো উপরে লব নিচে হওয়ার, উপরে লব নিচে হওয়ার, তাহলে কজ স্কোয়ার ভি লসাগু হবে এটা। আর যদি আমরা লসাগু করে ফেলি আগেরটাই কিন্তু ফেরত আসবে, অর্থাৎ কোনো পরিবর্তন আসতেছে না, মানে আমাদের শুধু হিসাবটা করার সুবিধাতে এই কাজটা করে নিলাম। তাহলে 1 বাই কজ স্কোয়ার ভি, মানে আমরা জানি ব্যাপারটা হলো যে আমরা জানি সেক থিটা মানে কি, সেক থিটা মানে 1 বাই কজ থিটা, যেহেতু এখানে 1 বাই কজ থিটা আছে তাহলে আমরা উল্টাটা নিতে পারি, অর্থাৎ সেক থিটা। আর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা কিন্তু দিতে হবে, আর থিটা বলতে এখানে ভি, হ্যাঁ, আর এখানে দেখো স্কোয়ার আছে স্কোয়ার। আশা করি বিষয়টি ক্লিয়ার। মাইনাস এখানে আরেকটু কাজ করা যেত, সেটি হলো কি, তো এখানে কজ স্কোয়ার ভি বলতে কজ কিন্তু দুইটা, তার মানে এখানে সাইন ভি বাই
cos b ইন্টু cos v এটা লেখা যায়। তার মানে এটা দুইটা। তো এটাকে আরেকটু আলাদা করে নিতে পারি, যেমন এটা যদি আলাদা করে নেই তাহলে এখানে কত sin b বাই cos b আর এখানে 1, তার মানে এখানে আমরা জানি কি sin থিটা বাই cos থিটা, আমরা জানি কি tan থিটা। তো tan থিটা বলতে এখানে b আর 1 বাই cos b মানে কি ওই আগেরটার মতো, অর্থাৎ sec v নেওয়া যায়, অর্থাৎ সূত্র নিতে পারবো আর কি। তো সোজা কথা এখানে আমরা আরেকটু যদি লাইন মানে বাড়াই তাহলে দেখো এরকম হয়ে যাবে, তাহলে sin b বাই cos b ইন্টু তাহলে 1 বাই এখানে কি থাকতেছে cos b আর এখানে db আছে db ইকুয়াল টু dx। আশা করি এই পর্যন্ত আমরা বুঝে গেছি। এখন দেখো এটা 1 দিয়ে এটাকে গুণ করে এটাই থাকবে, আর cos b গুণ করলে cos স্কয়ার b আর db আছে db, ঠিক আছে। তো এখন এখানে দেখো sec স্কয়ার অনেক ভেঙে ফেলেছি, এখানে দেখো সবার বোঝার জন্য sin b বাই cos b, তাহলে এখানে কত আছে tan b ইন্টু তাহলে এখানে কি হবে sec, অর্থাৎ 1 বাই cos থিটা বলতে আমরা লিখতে পারি sec থিটা, তাহলে 1 বাই cos b তাহলে এখানে sec b লেখা যাবে, আর এখানে কত ব্র্যাকেট দিয়ে লিখলে একটু ভালো হয়। এই হলো বিষয়টা, ইকুয়াল টু dx আছে dx। এখন আমরা কি করব ইন্টিগ্রেশন করে ফেলবো, ঠিক আছে। এখন উভয় পাশকে যদি আমরা ইন্টিগ্রেশন করে ফেলি অথবা ভেঙে নিই তাও হবে। এখানে দেখো ইন্টিগ্রেশন sec স্কয়ার v, এটা কিন্তু ডিবিটা আছে, আমরা ডিবিটা দিয়ে দিব, মাইনাস এটাকে কি আলাদা করে লিখি, তাহলে ইন্টিগ্রেশন tan বা একটু সাজে লিখি sec v ইন্টু tan v, আর এখানে কি আছে ডিবি আছে, ডিবিটা আমরা আলাদা করে লিখে ফেললাম। আর এখানে কি করবো, অর্থাৎ এক্স এর সাপেক্ষে আমাদের কি করতে হবে, এখানে দেখো ইন্টিগ্রেশন লিখবো আর কি উভয় পাশে, তাহলে কত dx, ঠিক আছে। অর্থাৎ উভয় পাশকে আমরা কি ভেঙে এটার সাথে এটা ডিবি ইন্টিগ্রেশন করে ফেলছি, মাইনাস আছে মাইনাস, এটার সঙ্গে এটা, অর্থাৎ সাজে লিখছি এটা আর কি। তো একইভাবে আমরা যদি সূত্র জানি যে ইন্টিগ্রেশন যে sec স্কয়ার x dx, আমরা অরিজিনালি কি সূত্র জানি, আমরা যদি sec স্কয়ার x dx বলতে tan x লিখতে পারি, কি লিখতে পারি tan x লেখা যায় আর প্লাস c। একইভাবে এখানে ইন্টিগ্রেশন দেখো যে এখানে sec x ডট tan x dx আমরা কি লিখতে পারি sec x প্লাস c, অর্থাৎ সূত্রটা আমরা হুবহু লিখতে পারি। একটু খেয়াল করো, এখানে ব্যাপারটা হলো যে ইন্টিগ্রেশন sec স্কয়ার v dv, তাহলে কি লেখা যাবে, শুধু x এর পরিবর্তে আমাদের লিখতে হবে কি v লিখতে হবে, তাহলে আমরা লিখতে পারবো tan v মাইনাস আছে মাইনাস ইন্টিগ্রেশন, এই জিনিসটা খেয়াল করো এই সূত্রের সঙ্গে মিলে যায়, তাহলে ইন্টিগ্রেশন sec x dx tan x, তাহলে sec x প্লাস c লেখা যায়। তাহলে এখন আমরা এখানে লিখতে পারবো অর্থাৎ sec v আর ইকুয়াল কত আসতেছে, অর্থাৎ ইন্টিগ্রেশন dx মানে হবে x প্লাস শেষে আমরা একটা ধ্রুবক দিয়ে দেব। এই হলো আমাদের প্রশ্নটির অ্যান্সার। এখনো হয়নি, কারণ এখানে দেখো ভিটাকে আমরা সুবিধা মতো ধরছি, অর্থাৎ এখানে x প্লাস y কে ধরছি b, তাহলে b সমান আমাদের কি করতে হবে, এটা ধরতে হবে। তাহলে আমরা এই কাজটাই করবো, এখন ধার নিয়ে ফেলছিলাম, এটা ফেরত দেবো আর কি। তো এখন দেখো এখানে tan, তো এটা কি হবে x প্লাস y মাইনাস, তাহলে এখানে কত sec, তাহলে ভির পরিবর্তে আমরা কি বসাবো x প্লাস y ইকুয়াল কত x প্লাস c, অর্থাৎ এটি হলো আমাদের এই প্রশ্নটির কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আমরা ক্লাসটি বুঝে গেছি। যদি কোনো জায়গায় বুঝতে বিন্দু পরিমাণ অসুবিধা হয়ে থাকে তো কমেন্টসে লেখার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত আবারও দেখাবে গুরুত্বপূর্ণ কিছু ক্লাস নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।